নমস্কার, আমি রেশমি। আমি আজকে চলে এসেছি আমার ছাদ বাগানে কিছু গাছের পরিচর্যা আপনাদের সঙ্গে শেয়ার করব বলে। তা এখন তো 40 ডিগ্রি টেম্পারেচার, ভীষণই গরম। নিজে পাখার তলায় যখন সারাদিন বসে থাকি ঠান্ডা হওয়ার জন্য, তখন কিন্তু আমার মনটা পড়ে থাকে এই ছাদ বাগানে। কেননা ওদের কত কষ্ট, ওরা কি খেলে পরে ওদের শরীর ঠান্ডা থাকবে, কি করলে আমার মাথায় অনবরত আমার এই ছাদ বাগানেই মন পড়ে থাকে। তাই জন্য আজকে আমি দেখাবো যে এই যে প্রচণ্ড তাপমাত্রা, এটা তো এখন চলবে, গরমকাল, এখন গ্রীষ্মকাল, প্রখর রোদ, ওই বেলা 12টা কি 10টার থেকেই শুরু হয়ে যায় তাপমাত্রার বাড়াবাড়ি। সেটা চলে একদম বিকেল 4টে পর্যন্ত। কি হালকা পাতলা খাওয়ার ওদের, যেমন আমরা লেবুর জল খাই, আমরা টক জাতীয় জিনিস বা রান্নায় দুপুরের মেনুতে আমাদের হালকা পাতলা মুসুর ডাল বা টক ডাল, পাতলা মাছের ঝোল এইসব থাকে। তো শরীর ঠান্ডার জন্য ওদের জন্য কি করা যায়, তা চলুন আমি সেইখানটায় চলে যাই যেখানে ওদের খাবার ভাণ্ডার রাখা, কি দিলে পরে ওদের শরীরও এই রোদের মধ্যে ঠান্ডা থাকবে। এই যে 3টে পাত্র রেখেছি, এইরকম একটা বড় বালতি, এটা 20 লিটারের, এইটা ওই সমানই, আর একটু ছোট একটু 15, আর এইটা একদম একটা মাটির হাঁড়ি, এটা 2 লিটার মতন এটা জিনিস ধরে। তা প্রথমে এখানে চলে আসি। এখানে ভাতের ফ্যান জমিয়ে রোজকার একসাথে তো আর এতখানি ভাতের ফ্যান হবে না, এখন প্রত্যেকটা বাড়িতেই ছোট সংসার। তাই এখানটায় আমি বেশ কিছুদিন ধরে ভাতের ফ্যান জমিয়ে তার মধ্যে আমি সর্ষের খোল, অল্প করে 500 গ্রাম সর্ষের খোল আছে। এগুলো হচ্ছে অনলাইনে তো পাওয়া যায়ই, কাছাকাছি নার্সারি থাকলে পাওয়া যায়। আর যদি তেলের কোনো ঘানি থাকে কাছাকাছি, যেমন আমার বাড়ির সামনেই আছে 2টো, সেখান থেকে আমি নিয়ে এসেছি সর্ষের খোল ভেজানো। এটা পচানো, কিন্তু 1 মাস কি 2 মাসের ওপর হয়ে গেছে এটা পচানো। এখান থেকে আমি এই যে আমার এই যে নারকোল তেলের টিন, এটা 500 ml, আর এই যে ছোট, এটা 200 ml। তো এই 500 ml মাপের আমি সর্ষের খোল প্রথমে নেব। এটাকে একটু নাড়িয়ে নিই। এটা যত পচবে 1 মাস 2 মাস এইরকম ঢাকা দিয়ে ফেলে রাখলে এটা তত উপকার। কেননা যে ব্যাকটেরিয়াগুলো জন্মায় সেগুলো মাটির মধ্যে গিয়ে মাটি উর্বর করে, আর এর মধ্যে গাছের যা প্রয়োজন, যেগুলো বাজার থেকে আলাদা করে কিনে মানুষ ব্যবহার করতে বাধ্য হচ্ছেন তারা, সেইগুলো সব এই সর্ষের খোলের মধ্যে আছে। তা বেশি পরিমাণ, এখন গরমকাল, এই আমি 500 ml নিয়ে নিলাম, নিয়ে এই যে এই বালতিটার মধ্যে রাখছি। এটা 500 ml হলো। এইবার চলে আসবো এখানে, এটা ঢাকা দিয়ে দিই। সবসময় কিন্তু এইসব জিনিসগুলো একটু ঢাকা দিয়ে রাখতে হবে। আর কিছু নিম পাতা এখন তো বাজারে পাওয়া যায়, নিম পাতা আমি ভেতরে দিয়ে রেখেছিলাম, সেইগুলো দেখা যাচ্ছে। আর এইটা হচ্ছে প্রত্যেক দিন আমাদের যে রান্নাঘরে যে আমরা খাবার খাই তার যে সবজির খোসা, শুধুমাত্র এর মধ্যে ভাতের ফ্যান আর সবজির খোসা আছে, এটাও 1 মাসের ওপর। আমি মাঝে মাঝে এসে কি করি, সবজির খোসাগুলো এই ফ্যানের সাথে চটকে দিই হাত দিয়ে। এই যে এগুলো আঁশের মতো দেখা যাচ্ছে, এটা এখন সজনে ডাঁটা পাওয়া যায়, সেই আঁশগুলো যেগুলো ফেলে দিই সেগুলো। আর এই গাজরের টুকরো, আলুর খোসা, কি নেই এর মধ্যে, এই সব বেশ কিছুদিন, 1 সপ্তাহের সবজি এর মধ্যে দিয়ে আমি পচিয়ে নিয়েছি। এই যে ফেনা উঠে গেছে, মানে পচা একদম, যত পচা হবে তত ভালো। এখান থেকে নিয়ে নেব 500 ml। এই যে 500 ml নিয়ে এর সাথে মেশাচ্ছি, একটা মিক্সচার প্রথমে তৈরি করে নিচ্ছি আমি, সেইটাই দেখাচ্ছি। এটা ঢাকা দিয়ে রাখবো সবসময়, ঢাকা আর একটু ফাঁকা রাখতে হবে। আমার যেমন এই যে এই বস্তাটা একটুখানি ফুটো করে রেখেছি যাতে হাওয়া পাস করে। এইবার চলে যাব এই হাঁড়িতে, মাটির হাঁড়ি। এর মধ্যে পটাশিয়াম, যেগুলো যদি ফল গাছ থাকে ফল আনতে সাহায্য করবে, বড় করতে সাহায্য করবে, ফুল গাছ থাকলে পরে ফুলের সংখ্যা বৃদ্ধি পাবে। এটা একটা মারাত্মক দামি জিনিস। পাকা কলা হোক, কাঁচা কলা হোক, ছোট ছোট করে কেটে সেই ভাতের ফ্যান হোক কি জল, তার মধ্যে দিয়ে এই যে 1 মাসের ওপর পচানো আমার এরকম থাকে আমার।
এটা যেই এই যে আজকে নিয়ে নেব, এর মধ্যে আবার ভাতের ফ্যান দিয়ে আবার ভর্তি করে দেব। এই পাকা কলার খোসা ভর্তি এর মধ্যে। যখনই আসে তখনই আমি ওই ছোট করে টুকরো করে এর মধ্যে মিশিয়ে পচিয়ে নিয়ে রেখে দিয়েছি, প্রয়োজন মতো ব্যবহার করি। এই যে রং দেখেই বোঝা যাচ্ছে তো, কলার যে একটা কালচে আয়রন থাকে প্রচুর, এই যে রং, সেই রংটা চলে এসছে পচার পর। তাহলে এখান থেকেও কিছুটা নিয়ে নেব। এটা দিয়ে একটু অসুবিধা, পড়ে নষ্ট হবে, এক ফোঁটাও নষ্ট করা যাবে না। এই ছোটটা দিয়ে নিচ্ছি, এটা 200 ml এর। এই যে একটু মাপ করে নিয়ে নিই। প্রচুর পটাশিয়াম থাকে গাছে, যে গাছে কুড়ি আসছে না সেই গাছে কুড়ি চলে আসবে। আর এই গরমে, যেটা নিয়ে এতক্ষণ বললাম, এই গরমে ওদের শরীর একদম ঠান্ডা থাকবে। পরের দিন এসে দেখবেন গাছ একদম তরতাজা, যেন মনে হয় হাসছে। এত সুন্দর এই ব্যবহার। আর এই যে এইটা আমার 1.5 লিটারের মগ, এর মধ্যে ওটা 1.5 লিটার নিলাম। সবজির খোসার যে জুস ভেজানো সেইটা, সর্ষের খোল 500 ml, আর কলার খোসার, তাহলে 1.5 লিটার হলো। আর এই 1.5 লিটার প্লেন ওয়াটার, এইটা মিশিয়ে নিচ্ছি। এবার কিন্তু এইটা দেব না, এটা একটা মিক্সচার তৈরি হলো। এইবার আমি কলতলায় চলে যাব। চলুন তাহলে। এই যে লিকুইড জৈব সার তৈরি হয়ে গেল বাড়ির জিনিস দিয়ে। এইবার এই 1.5 লিটারের 3 লিটার তাহলে হলো মোট মাপ। এইবার এই 1.5 লিটারের মগে আমি এর থেকে, এই মিশ্রণ থেকে 1.5 লিটার তুলে রাখবো। এটা পরে লাগবে, অনেকগুলো গাছ তো। এই এখানে থাকলো 1.5 লিটার। এই যে এটা 20 লিটারের বালতি, এই 1.5 লিটার মেশালাম। এটা ভর্তি করব জল দিয়ে, এই রকম পাতলাভাবে। আর অল্প করে, ছোট একটা যে কোনো পাত্র, আমার এরকম টিন আছে 200 ml এর। বাড়িতে যদি জলের বোতল থাকে 200 ml বা 250 ml, ছোট টবে এই 1 কৌটো, আর বড় যদি 12 ইঞ্চির টব থাকে 2 কৌটো। এইভাবে আমি ব্যবহার করব। আগে ভর্তি করে নিই, তাহলে কতটা পাতলা হবে আমি বোঝাতে পারলাম। সেই রকম কিন্তু পাতলা করে দিতে হবে। তাহলে 500 ml এর কৌটোতে 1 কৌটো করে আমি 1.5 লিটার নিলাম, 3টে মিশ্রণ, আর 1.5 লিটার জল প্লেন ওয়াটার। এই দিয়ে প্রথমে ভালো করে মিক্স করে মিক্সচার তৈরি হলো। তার থেকে 1.5 লিটার নিয়ে এই যে 20 লিটারের বালতি প্লেন ওয়াটার দিয়ে পাতলা, এতটাই পাতলা করতে হবে, তারপরে ব্যবহার করতে হবে। আর দিতে হবে যাতে টব বা গ্রো ব্যাগ যাই হোক না কেন, যেন তলা দিয়ে এই মিশ্রণ বেরিয়ে না যায়, তাহলে তো নষ্ট হলো। যেন নষ্ট না হয় সেইভাবে দিতে হবে। তাই জন্য ছোট্ট একটা পাত্র নিতে হবে। বাড়িতে যেটাই থাকুক, কাপ থাকলে কাপ চলবে, তার মধ্যে করে দিয়ে দিতে হবে। ভর্তি করে নিলাম একদম, যতগুলো গাছে হয়। তারপরে আবার ওই যে 1.5 লিটার মগে আমি সরিয়ে রেখেছি, প্রয়োজন হলে ওটা আবার এইভাবে তৈরি করে দেব। এই একটা ছোট বালতি, এত বড় বালতি নাড়াচাড়া করা যাবে না। এই ছোট বালতিতে আমি একটু ভরে নিচ্ছি। কতটা পাতলা এই যে দেখিয়ে দিই, একদম একদম পাতলা। এই গাছে দিলে সঙ্গে সঙ্গে গাছ শুষে নেবে। আপনি নিজেই গাছের চেহারা এই গরমে দেখলে বুঝতে পারবেন যে না, ওদেরও শরীর ঠান্ডা হয়ে ওরা বেশ ভালো আছে। খুব মনটা ভালো লাগবে। কিন্তু ঠিক এইভাবে যদি আমার মতন এত কিছু, এগুলো তো আমি অনেকটা সময় নিয়ে করেছি। যদি সর্ষের খোল না থাকে, শুধু এই কিচেনের থেকে যেগুলো সবজির খোসা বা পাকা কলা তো বাড়িতে আসেই, সেই সব খোসা এই ভেজানো, ভাতের ফ্যান তো থাকেই অল্প অল্প করে, বা চাল ধুয়ে জল একসাথে, ভাতের ফ্যান, চাল ধোয়া জল, ডাল হয় বাড়িতে, ডাল ধোয়া জল, এইগুলো সব জমিয়ে ওই ভিজিয়ে রাখলে পরে পুষ্টি, ওদের যেমন পুষ্টি হবে, শরীর ঠান্ডা হবে, আর তেমন হচ্ছে গাছ ফুল ফলে ভরে যাবে।
এই যে মোটামুটি এই এক বালতি, ছোট বালতি, এটা আমার 10 লিটারের বালতি, ভরে নিলাম। এইবার এক এক করে দিয়ে দেব। এই যে আমার বেশি দিন, 1 মাসও হয়নি, ঢ্যাঁড়সের বীজ ভালো দেখে বীজ কিনতে হবে নার্সারি থেকে। যদি মনে ইচ্ছে জাগে যে বাড়িতে ঢ্যাঁড়স গাছ করব, তাহলে কিন্তু বীজ কিনে নিয়ে ভালো মানের নার্সারিতে বললেই দিয়ে দেবে। আর অনলাইন তো আছেই আমাদের ভরসা। এই দেখুন কি সুন্দর, এই সব খাবার ব্যবহার করেই এই যে গাছে ভর্তি এগুলো ফুল হবে, ফুল এসছে। এই যে সব ফুল কুড়ি, এই যে কলার খোসার যে কি গুণ, সব ফুল ফল ভর্তি। এই যে এখানে ঢ্যাঁড়স দেখতে পাচ্ছি। তাহলে আমি এই ছোট ব্যাগ, এগুলো 9 ইঞ্চির গ্রো ব্যাগ, অল্প করে দিয়ে দিচ্ছি যাতে গাছের টবের তলা দিয়ে না পড়ে যায়। এই যে অল্প করে দিয়ে দিচ্ছি, একটা আন্দাজ করে। টব বা গ্রো ব্যাগ যাই থাকুক না কেন, আন্দাজ করে দিতে হবে। এই সব জৈব সার না যদি পরিমাণে বেশিও হয়ে যায়, ক্ষতি হবে না গাছের। কিন্তু যারা রাসায়নিক ব্যবহার করেন, তাড়াতাড়ি ফল পাবেন বলে, তাড়াতাড়ি ফুল আসবে বলে, গাছ ভর্তি হয়ে যাবে বলে, তাদের কিন্তু এই গরমে গাছ বাঁচানো মুশকিল ওই রাসায়নিক পেয়ে পেয়ে। এই যে ছোট্ট লঙ্কা গাছটা ফুল এসছে, এই যে এখানে অল্প করে গোড়ায় দিয়ে দিই। পরিমাণে বেশি হলেও ক্ষতি হবে না, কিন্তু রাসায়নিকের পরিমাণ যদি বেশি হয়, গাছের পাতা টাতা ঝলসে পুড়ে খুব কষ্ট এই গরমে। এই যে ঢ্যাঁড়স এসছে, এই যে এখানে ভর্তি দেখতে পাচ্ছি। এই যে একটা বড় ঢ্যাঁড়স, এটা তোলার মতো হয়ে গেছে। আমি একটা কথা বলে দিই, এই গরমে কিন্তু বেলার দিকে 8টা বেজে গেলে এই সার, যে কোনো সার, জৈব সার হোক কি রাসায়নিক, দেওয়া যাবে না। আসতে হবে এই যে এইরকম ভোরবেলা 5:30টার মধ্যে, বা 5টার সময় এলেও হবে। আর নয়তো বিকেলবেলা একদম 5:30টার পর, মানে সূর্য অস্ত যাওয়ার বেশ কিছুক্ষণ পর গাছগুলো একটু ঠান্ডা হবে, তারপর প্রয়োগ করতে হবে। এইটাই আমার বক্তব্য। তাহলে বাকি গাছগুলোকেও এইভাবে দিয়ে দিচ্ছি। যেমন 12 ইঞ্চি টব আছে আমার, 10 ইঞ্চির আছে গ্রো ব্যাগ টব, সেগুলোতে দেবো এই 200 ml 2 কৌটো। আর এই যে এটা আমার চালের বস্তা, এটা একটা করলা গাছ। এই যে দেখিয়ে দিই, এই যে করলা এসছে, আর ফুলও দেখতে পাচ্ছি। এইরকম ছোট ছোট করলা এই ভেতরে খুঁজলেও পাওয়া যাবে। এই যে ছোট ছোট করলা, এই যে এটা 26 ইঞ্চির বস্তা, তাই জন্য আমি 2 কৌটো দিয়ে দিলাম। এইভাবে আন্দাজ করে দিয়ে ব্যাস আমি বাকি গাছগুলোকেও দিয়ে দিচ্ছি। যেহেতু আমি আজকে এই যে 500 ml কৌটো থেকে এখানে সর্ষের খোলের মিক্সচার আর এখানে সবজির খোসার, এই দুটো থেকে যেহেতু নিয়েছি, তাই জন্য এই ভাতের ফ্যান রেখে দিয়েছিলাম, এইগুলো দিয়ে দিচ্ছি আবার। এইভাবেই কিন্তু তৈরি করি। এই যে 1 কৌটো দিয়ে দিলাম, আর এই বাকিটা সব দিয়ে দিচ্ছি, কারণ কলার খোসা রাখা ওখানে আর জায়গা নেই, ভর্তি। এইবার মাঝে মাঝে কিন্তু এই খোসা চটকে দিতে হবে 4-5 দিন পর পর। এই যে সবজির খোসা নিয়ে এসছি আমি, সবজির খোসা 1 মাস 2 মাস 3 মাস ধরে পচলে ক্ষতি নেই, যত পচবে যত তার নির্যাস বেরোবে তত ভালো। কিন্তু এই যে আমি ভাতের ফ্যান দিলাম, একটা কথা না বললেই নয়, একদম ঠান্ডা করে, কেননা যে ব্যাকটেরিয়া, এই যে উপকারী ব্যাকটেরিয়াগুলো এর ভেতর আছে পচে যাওয়ার ফলে, সেগুলো কিন্তু মারা পড়বে। তাহলে কিন্তু আবার ডিকম্পোস্ট হতে, নতুন করে ব্যাকটেরিয়া সৃষ্টি হতে বহু টাইম নিয়ে নেবে। তাই জন্যই সবজির খোসার জায়গায় আমি সবজির খোসা কিছুটা আবার দিয়ে দিচ্ছি।
এই যে যা যা সবজি এই খোসা যা হয়েছে সেই দিয়ে দিলাম। এবার যদি বেশি জমে যায় অতিরিক্ত, তখন কি ওই পচা সবজিগুলো কিন্তু ফেলা চলবে না, মাটি দিয়ে মিশিয়ে ওটা একটা প্লাস্টিক বন্ধ বা যদি খালি টব থাকে তার মধ্যে ঢাকা দিয়ে রাখলে সুন্দর একদম কিচেন কম্পোস্ট যাকে আমরা বলি, একদম জোরালো। এই যে আমি চটকে দিচ্ছি, 4-5 দিন হয়ে গেল, মাঝে মাঝেই এসে কিন্তু আমি এই কাজটা করি। একটু গন্ধ সহ্য করতে হবে, এই সার দিলে আর কিচ্ছু লাগবে না, এই গরম হোক শীত হোক একদম চির সবুজ থাকবে গাছ। কোনো ফুল ফল সবজি যদি লাগানো হয় বাগানে, কিন্তু আমি যে পরিমাণটা দেখালাম মাপ করে 500 ml এর 1.5 লিটার মতো নিয়ে, সেখানে কিন্তু যার যার বাগানে যে পরিমাণ গাছ আছে, কমও থাকতে পারে আবার এর থেকে বেশিও থাকতে পারে, সেই পরিমাণ মিক্সচার নিতে হবে, সেটা মাথায় রাখতে হবে। এই যে চটকে দিলাম, আবার আজকে যেগুলো খোসাগুলো দিলাম সেগুলো একটু পচতে টাইম লাগবে। আর যদি বাড়িতে, এখন তো গরমকাল, একটা কথা বলে দিই, টক দই তো আসেই, 1 টেবিল চামচ টক দই মিশিয়ে দিলে তাড়াতাড়ি পচনটা শুরু হয়ে যাবে। এটা সর্ষের খোল, এটা আমি আর হাত দিচ্ছি না, এটা আমি না মানে একটা লাঠি আমার আছে আলাদা, সেটা দিয়ে নেড়ে দিই। এর মধ্যেও মিশিয়ে দিলাম ভাতের ফ্যান, কিন্তু ঠান্ডা করে। আবার বললাম, ঠান্ডা না করে দিলে, গরম অবস্থায় দিলে কিন্তু উপকারী ব্যাকটেরিয়া সব মারা পড়বে। আর যদি কোনো ফাঞ্জিসাইড থাকে, ট্রাইকোডার্মা ভিরিডি হোক বা সাপ, যে যেমন ব্যবহার করেন, 1 চামচ দিয়ে দিলেও পচন তাড়াতাড়ি হয়ে যাবে। এখন তো গরমকাল, এখন এমনিই পচতে শুরু করে, 7 দিনের মধ্যেই পুরোপুরি হয়ে যায়। এটা ঢাকা দিয়ে দিলাম, ঢাকা দিয়ে রাখতে হবে। আর একটা এই যে এরকম ফুটো, যাতে ভেতরের যে গ্যাসটা ওটা বেরিয়ে যায়, এটাও আমি ঢাকা দিয়ে দেবো এখন। কিন্তু মাঝে মাঝে ওই এসে চটকে দিতে হবে। আর এই যে কলার খোসার এই যে মিশ্রণটা, এটাও কিন্তু এসে আমি এই যে নাড়াচাড়া করছে সব পোকা, এই যে এগুলো গরম অবস্থায় যদি ভাতের ফ্যান আমি দিতাম, এগুলো মারা গেলে কিন্তু ডিকম্পোস্ট করবে কে? ওরাই করে, তাই জন্য ওদের মারলে চলবে না। এই ওপর থেকে একটু চটকে দিই, এই যে সব যাতে মিশে যায়। পচেই গেছে, নরম হয়ে গেছে, কাঠি দিয়েও করা যায়, কিন্তু হাত দিয়ে চটকে দিলে এগুলো ভালোবাসা থেকে জন্মায়। আসলে পচা গন্ধটাও যেন নাকে লাগে না, যেহেতু গাছেদের খাবার। এই যে চটকে দিলাম, ঢাকা। তাহলে আমি দিতে থাকি, আমার এখন অনেক দেওয়ার বাকি। আবার কোনো এইরকম ছোটোখাটো টিপস নিয়ে আপনাদের সামনে আমি হাজির হব। আজ এই পর্যন্তই, ধন্যবাদ।